নমস্কার, আবার ফিরে এলাম একটা ভিডিও নিয়ে। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি কি। এই ইমিউনোথেরাপি ইদানিং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের পর্যায়ের মধ্যে আসছে। এবং মূলত স্টেজ 4 বা মেটাস্টেটিক যে ডিজিজ আমরা যেটাকে বলি, তার ক্ষেত্রে ইমিউনোথেরাপির একটা ভালো রকম রোল এসেছে। তার কিছু ডেটা আমাদের কাছে আসছে এবং অনেক ক্ষেত্রে তার ডিজিসিআই হোক বা এফডি হোক অ্যাপ্রুভাল চলে এসেছে। এবং কেমোথেরাপি সাথে হতে পারে, শুধু হতে পারে, এরকম বিভিন্ন রকম কম্বিনেশনে লাং ক্যান্সারের ক্ষেত্রে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে মেলানোমা যেটা আমাদের স্কিন ক্যান্সার, আরো বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই ইমিউনোথেরাপি কিন্তু ইউজ করা হচ্ছে। ইনিশিয়ালি হয়তো অনেক ইমিউনোথেরাপি যেগুলো বেরিয়েছিল তাদের ক্ষেত্রে এখনো অনেকগুলো কস্টলি, সব ক্ষেত্রে সবাই হয়তো অ্যাফোর্ডেবলিটি জায়গায় আসছে না। কিন্তু বিভিন্ন ইমিউনোথেরাপির একটা পেশেন্ট অ্যাসিস্ট্যান্স মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক পেশেন্ট যারা মোটামুটি ভাবে অ্যাফোর্ড করতে পারবেন বা বিভিন্ন রকম স্কিম থাকে, সেক্ষেত্রে কোনটা কিভাবে ইউজ করা যায় তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই ইমিউনোথেরাপি ইউজ করা হয়। কিডনি ক্যান্সারের ক্ষেত্রে মেটাস্টেটিক, যেমন কিডনি ক্যান্সার, এইচসিসি বা যেটা হচ্ছে লিভার ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনোথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এবং তার কিন্তু রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট আশানুরূপ। এবং তার সাইড এফেক্ট প্রোফাইল কেমোথেরাপির থেকে সাইড এফেক্ট প্রোফাইল থেকে অন্যরকম, এবং অনেক ক্ষেত্রে সেটা অনেক পেশেন্ট টলারেট করতে পারছেন ভালো। এখন এই ইমিউনোথেরাপি জিনিসটা কি না, ধরা যাক কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডিতে যখন ঢোকে, তখন আমাদের বডির যে ইন্টারনাল ইমিউনিটি আছে, সেই ইমিউনিটি গুলো ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে আইডেন্টিফাই করে যে এটা আমাদের শরীরের জন্য ভালো নয় বা ঠিক নয় বা ফরেন, এবং তার এগেনস্টে তার কিছু ইমিউনিটি, সেটা অ্যান্টিবডি হোক বা যে কোনো কিছু হোক, এটা তৈরি করে, এবং তখন সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে সে অ্যাটাক করবে, এবং সেইভাবে আমরা কিন্তু রোগ মুক্তি থেকে, এই ব্যাকটেরিয়া বা ভাইরাল বিভিন্ন যে রোগ মুক্তি হয় সেখান থেকে আমরা রোগ মুক্তির দিকে যেতে পারি। এখন ক্যান্সারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্যান্সারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এই ইমিউনিটিকে ওরা এসকেপ করতে পারে, ইমিউনিটিকে ওরা নিজেদের থেকে সরিয়ে রাখতে পারে। বিভিন্ন রকম রিসেপ্টর যেগুলো হয়তো ক্যান্সারের বাইরের দিকে থাকলে বডি ওটাকে আইডেন্টিফাই করতে পারতো যে এটা ঠিক আমার নিজস্ব নয়, এটা ফরেন, বা এটা একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো কিছু একটা, একে অ্যাটাক করতে হবে। সেই জিনিসটা ক্যান্সার তার মিউটেশনের মাধ্যমে ওই জিনিসটা থেকে নিজেকে এড়িয়ে রাখে, যে কারণে বডি সেটাকে যে ফরেন বা বডি সেটাকে একটা, এটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে এরকম ব্যাপারটার মধ্যে থেকে সেই বডি সেখান থেকে করতে পারে না। এই ইমিউনোথেরাপি ডিফারেন্ট, বিভিন্ন রকম ইমিউনোথেরাপি রয়েছে। এই ইমিউনোথেরাপির কাজই হলো ওই যে রিসেপ্টর বা ওই জায়গাগুলো থেকে কাজ করে বডির সেই ইমিউনিটিকে তৈরি করা, যাতে এরা ক্যান্সারের এগেনস্টে যে স্পেসিফিক রিসেপ্টর, তোর পিডিএল1 বা PD1, এই রিসেপ্টর, বিভিন্ন রকম রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভেট করে আমাদের ইমিউনিটিটাকে তৈরি করে ক্যান্সার এগেনস্টে সেই ইমিউনিটিটাকে তৈরি করে ক্যান্সারকে নষ্ট করার জায়গায় পৌঁছতে পারছে। তো মূলত এটাই হলো ইমিউনোথেরাপি, যে কোনো একটা ড্রাগ, কোনো একটা ওষুধ বা ইনজেকশন যাই হোক, সেটা যখন বডিতে দেওয়া হচ্ছে, বডি তার এগেনস্টে, ক্যান্সারের এগেনস্টে কিছু স্পেসিফিক রিসেপ্টরের উপর তৈরি করছে, যেখান থেকে তারা ক্যান্সার যে সেলটাকে ওরা ফরেন বডি বা একটা অ্যাটাক করতে হবে বা এটাকে আমাকে ধ্বংস করতে হবে, এরকম একটা জায়গায় পৌঁছাতে পারছে, এবং সেই ইমিউনিটিটা কাজ করছে। তো এটাকেই বলা হচ্ছে ইমিউনোথেরাপি। এবং যে ক্যান্সারগুলোর কথা বললাম, যেমন কিডনি, লিভারের ক্যান্সার, মেলানোমা, লাং, এবং কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু ডেটা আসছে যেখানে হয়তো অ্যাডজুভেন্ট মানে অপারেশন বা মেন যে ট্রিটমেন্টের পরে যখন ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি দিয়ে থাকে, সেসব ক্ষেত্রে কিছু কিছু ডেটা আসছে যেখানে হয়তো ওই অ্যাডজুভেন্ট ইমিউনোথেরাপি কিছু রোল আসছে। তো এখন কিছু পেশেন্টই এটা অ্যাফোর্ডেবিলিটির জায়গায় আছে, আরো দিন দিন যেটা আসবে আমাদের অন্যান্য পেশেন্ট অ্যাসিস্ট্যান্স হোক বা দাম কমে যাওয়া হোক, এগুলো আসবে, এবং এর একটা বহুল প্রয়োগের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এরকম কিছু নয় যে ইমিউনোথেরাপি কেমোথেরাপির থেকে ভালো বা কেমোথেরাপি ইমিউনোথেরাপির থেকে ভালো। এটা ডিপেন্ড করছে আমাদের কাছে অ্যাভেলেবল এভিডেন্স কি কি রয়েছে, কোন ক্যান্সারের ক্ষেত্রে আমরা ভাবছি, এবং তার রেসপেক্টিভ কিছু টেস্ট, অনেক সময় PDL1 টেস্ট করতে হতে পারে বা আরো MMR টেস্ট করতে হতে পারে। এই টেস্টগুলো থেকে দেখে আমাদের ঠিক করা যেতে পারে, বা NGS কিছু টেস্ট করে, জেনেটিক স্টাডি করে দেখা যেতে পারে যে এখান থেকে কোন ট্রিটমেন্টটা ওনার জন্য কাজ করতে পারে বা কোন ট্রিটমেন্টটাতে উনি রেসপন্স করতে পারেন, সেই জায়গাটা দেখেই আমাদের এগুলো ঠিক করতে হয়। সুতরাং সব ক্ষেত্রে যে ইমিউনোথেরাপি বা আর্লি স্টেজে যে ইমিউনোথেরাপির রোল এখনো পর্যন্ত সেরকম ভাবে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। ইন জেনারেলি মোস্ট অফ দ্য টাইম আমরা যখন অ্যাডভান্স বা মেটাস্টেটিক ডিজিজ, যেখানে আমাদের সবসময় যে অনেক রকম ট্রিটমেন্ট ভ্যারিয়েশন থাকে তা নয়, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে কিন্তু ইমিউনোথেরাপি আপকামিং, এবং অনেক ক্ষেত্রে ইমিউনোথেরাপি আমাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ চয়েস বা দিতে পারলে ভালো হয়, এই জায়গায় কিন্তু আমাদের তথ্য রয়েছে। এবং এটাই ছিল ইমিউনোথেরাপি নিয়ে আমার বলার। এবং এই বিষয়ে যদি আপনারা আরো কিছু জানতে চান আমাকে লিখে জানান, তো সেটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আবার ভিডিও করব। নমস্কার।